একবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ও আল্লাহ, আমি চাই সমুদ্রের মধ্যে যেই মাছগুলো আছে ওই মাছগুলোকে আমি আমার জিনদের মাধ্যমে খাবার রান্না করায়া ওই মাছগুলাকে আমি খাওয়াবো, মাছগুলাকে আমি মেহমানদারি করব। এই মাছগুলিকে আপনি নদীর তীরে গিয়ে ডাক দিবেন, মাছগুলো নদীর তীরে এসে উপস্থিত হবে, আপনি ওই মাছগুলাকে মেহমানদারি করাবেন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছগুলার জন্য রান্না করতে তার হাজার হাজার যেই জিন আছে ওই সমস্ত জিনগুলোকে বললেন, ও জিনেরা, তোমরা হাজার হাজার ডেকগুলা প্রস্তুত করো। তারা হাজার হাজার ডেক প্রস্তুত করলেন। হাজার হাজার ডেক প্রস্তুত করার পর জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা এবার রান্নার কাজ শুরু করে দাও, রান্নার করার কাজ শুরু করে দাও। আমি জিনদেরকে মেহমানদারি করাবো, আমি জিনদেরকে খাওয়া দাওয়া করাবো। এবার জিনেরা রান্না করতে করতে হাজার হাজার ডেক রান্না করে যখন প্রস্তুত করল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীরে গিয়ে নদীর মাছগুলাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর নদীর তীরে হাজার হাজার মাছ চলে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বললেন, তোমরা এবার একটা একটা ডেক তোমরা নদীর তীরে নিয়ে আসো। তারা এবার যখন নদীর তীরে নিয়ে গেলেন, নদীর তীরে নিয়ে যাওয়ার পর একটা বড় মাছ আসলো। মাছটার নাম হলো তিমি মাছ। ওই মাছটা এসে যখন হা করলেন, হা করে বসে আছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনেরা ওই মাছের মুখের মধ্যে তার পাকানো রান্নার ডেগের একটা একটা ডেগ ওই মাছের পেটের মুখের মধ্যে দিতে আছে। এবার মাছ ওই রান্না করা ডেগ একটা একটা করে খাইতে আছে। আর জিনেরা দিতে দিতে হাজার হাজার ডেগের খাবার সব ওই মাছটায় খেয়ে ফেলল। সব খাবার যখন খাওয়া শেষ, মাছটা এবারও হা করে তাকিয়ে আছে। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও সুলাইমান, তুমি তো আমাদেরকে মেহমানদারি করার জন্য ডাক দিয়েছো, তো আমাদের মেহমানদারি করাইতে যদি নাই পারো, বলো তুমি আমাদেরকে কেন দাওয়াত দিলা? আমাদের পেটে তো এখনো ক্ষুধা আছে, তুমি তো আমাদেরকে খাওয়ায়া তৃপ্তি করাইতে পারলা না। কয় সুলাইমান, তুমি আমাদেরকে কেমনে খাওয়াইবা? তুমি আমাদেরকে যা খাওয়াইছো এর চাইতে আরো হাজার গুণ বেশি আমাদের রব আল্লাহ দৈনিক আমাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক কে? আল্লাহ।
মহিষরে খাওয়ান কি? আল্লাহ। গরুকে খাওয়ান কি? আল্লাহ। ও মিয়া, মাছকে খাওয়ান কে? আল্লাহ। এরপরে আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ি আর রহমানির রহিম। আর রহমান, যিনি নাকি দুনিয়ার মধ্যে মানুষকেও দয়া করেন, আবার যারা ঈমানদার তাদেরকেও দয়া করেন, গায়রে ঈমানদারকেও দয়া করেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ও ঈমানদার আল্লাহর গোলাম, যেই সমুদ্রের মাছ একজন মুসলমান খায়, একজন কাফেরও কিন্তু ওই সমুদ্রের মাছ খায়, ঠিক কিনা? আল্লাহ কোনদিন বলে না ও হিন্দু, ও বৌদ্ধ, তুই আমাকে সিজদা করো না, আমি তোকে খাওয়াবো না। আল্লাহ কোনদিন এই কথা বলেন না, ঠিক কিনা? বরং যেই পানি আল্লাহর দেওয়া পানি ঈমানদারও খায়, বেঈমানও খায়। আল্লাহর দেওয়া অক্সিজেন বাতাস ঈমানদারও খায়, বেঈমানও খায়। আল্লাহর দেওয়া মাছ ঈমানদারও খায়, বেঈমানও খায়। এক কথায় দুনিয়ার যত নাজ নেয়ামত আছে, দুনিয়ার যত নেয়ামত আছে, এই সব ঈমানদারও খায়, বেঈমানও খায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোনদিন নিষেধ করেন না, যারা নাকি আমি আল্লাহকে সিজদা করবা না, তোমাদেরকে খাওয়াবো না। আর রহমানির রহিম। আর রহিম, এর রহিম হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পরকালে শুধু ঈমানদারদের উপরে রহম করবেন, দয়া করবেন। বেঈমান কাফের মুশরিকদের উপরে আল্লাহ তাআলা পরকালে দয়া করবেন না। বুঝছেন? এবার আমরা যখন সূরা ফাতিহা শেষ করি, এরপরে অন্য একটা সূরা মিলাই, ঠিক কিনা? অন্য একটা সূরা মিলানোর পর আমরা আল্লাহু আকবার বলে আমরা এবার রুকুতে চলে যাই। কোথায় চলে যাই বলেন? রুকুতে চলে যাই। রুকুতে গিয়ে আমরা আমাদের মাথাটাকে নত করে কোন দিকে দেই? উপরের দিকে না নিচের দিকে বলেন তো? আমরা আমাদের মাথাটাকে নিচের দিকে দেই, তার মানে আমরা গর্দান